আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন গাড়ি লোডের একটা চিত্র, গাড়ি লোড হচ্ছে, তারই একটা কর্মযজ্ঞ এখানে চলছে, সেটাই দেখানো হচ্ছে। এখন যেটা লোড হচ্ছে এটা হচ্ছে আমাদের সলঙ্গার পূর্ব পরিচিত আফসার ভাই, ডিলার আফসার ভাইয়ের গাড়িটা লোড হচ্ছে। আর আফসার ভাই তরুণ উদ্যোক্তা হিসেবে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। তিনি মূলত ছিলেন একজন প্রবাসী। প্রবাস থেকে অনেকেই যখন দেশে চলে আসার পরে অনেকেই বিভিন্ন হেজিটেশনে ভোগেন, আসলে দেশে এসে কি করব, কিভাবে কি চলতে পারবো কিনা, মনের মধ্যে সবার একটা ঘূর্ণিপাক খায়। হয়তো যখন দেশের বাইরে থেকে যখন আসা হয় তখন হয়তো মনে মনে ভাবে আমি দেশে গিয়ে গরু পালবো, ছাগল পালবো, কৃষিকাজ করব, কিন্তু ফিজিক্যালি এসে এই ব্যবসা করব, সেই ব্যবসা করব, কিন্তু ফিজিক্যালি এসে তখন ব্যবসার খুঁজে পায় না, ব্যবসার আর জায়গা থাকে না। তো যা হোক, উনি যে কোনো হয়তো আমাদের খাদ্যর যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলোর মাধ্যমে উনি এখানে জানছে এখানে এইভাবে খাদ্য বিক্রি হয়, এখানে সহজে ডিলার নেওয়া হয়, ডিলার নিয়ে মালগুলো বিক্রি করা যায় কীভাবে। তো সেভাবে উনি একদম যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ উনি প্রথম দিয়ে অনলি 20 বস্তা মাল নিয়ে স্টার্ট করে এখন সপ্তাহে ওনার মোটামুটি চাহিদা প্রায় 3 থেকে 400 বস্তা। তার মানে ওনার বিজনেস ভালো চলছে। তো আমরা আফসার ভাইয়ের সাথে ছোট্ট একটু সময় না আফসার ভাইয়ের সাথে কথা বলবো। আফসার ভাই এই মালগুলো কোন কোন জোন দিয়ে কিভাবে বিক্রি করতেছেন, যারা আপনারা দেশের বাইরে যারা আসেন, দেশের বাইরে থেকে যারা আসবেন বা যারা ব্যবসা খুঁজে পাচ্ছেন না, তারা কিভাবে এই ব্যবসাগুলো করবেন, আপনারা আফসার ভাইয়ের কাছ থেকে তার জীবন্ত উদাহরণ এবং জ্বলন্ত প্রমাণ, বাস্তব প্রমাণটা আপনারা শুনবেন। আফসার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফসার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখানে অন্য কোনো উদ্দেশ্যে হাজির হয়ে নেই, বাট আপনি যে একজন উদ্যোক্তা, আপনি যে একজন মোটামুটি দেশের বাইরে থেকে এসে, সবাই তো প্রথমত ব্যবসা বাণিজ্য খুঁজে চিন্তা ভাবনা অনেক কিছুই করে, খুঁজে পায় না। যেহেতু মোটামুটি আমাদের এই ফিড নিয়ে আপনি বিভিন্ন প্রান্তিক পর্যায়ে খামারে, ছোটোখাটো গ্রামগঞ্জের দোকানে 5 বস্তা 10 বস্তা দিয়ে বিলি করতেছেন, এতে মোটামুটি আপনি দেশের বাইরের থেকে আশা করি ভালো আছেন কিনা? অবশ্যই ভালো আছি। আচ্ছা, এখন এইটার আমাদের খাবারের ওজন হচ্ছে 37 কেজি খাবারের ওজন। এইটার মার্কেটিংটা আপনি কিভাবে করেন? যেহেতু আমরা একটা মার্কেটিংটা করে দেই, আর আপনি আপনার লোকালে খামারিদের কাছে মার্কেটিংটা কিভাবে করেন? এটা আপনার একটা শিক্ষণীয় ভিডিও হচ্ছে, যে যারা হয়তো এই ব্যবসা করবে তারা আপনাকে অনুসরণ করবে, এটাই হচ্ছে হিসাব। সেইভাবে আপনি যেভাবে মার্কেটিং করে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। অ্যাকচুয়ালি এটা মার্কেটিং করি আমি হচ্ছে আমার এলাকার সিরাজগঞ্জ, সলঙ্গা এবং উল্লাপাড়া, তারাশে আমি যেগুলা পাইকারি সেল দেই সেগুলা পাইকারি হিসেবে বিক্রি করি। আর যাই এমনি আনপাবলিকের কাছে আমি বিক্রি করি হচ্ছে নগদ বাকি উভয়ে দিই। ঠিক আছে, এইভাবে আমি বিক্রি করি। মোটামুটি মাল ভালো চলতেছে। তার মানে আপনি প্রান্তিক পর্যায়ে খামারে ঘুরে বিক্রি করতেছেন, এবং গ্রামগঞ্জের দোকানগুলো আছে ঘুরে ওদেরকে কিছু ক্রেডিট দিয়ে আপনি বিক্রি করছেন। তবে একটা রিকোয়েস্ট করব, আপনি সবসময় ক্রেডিট কমায় রাখবেন। অবশ্যই বিজনেসে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়, আপনি নগদ টাকায় কম বিক্রি করবেন। যদি আমাদের খাদ্যের গুণগত মান ঠিক থাকে, আপনাকে পাবলিক খুঁজে বেড়াবে। অবশ্যই বাংলাদেশে এখন বহুত চাকচিক্য লোকজন আসছে, বিভিন্ন অফার নিয়ে আসছে, এই দামে সেই দামে, অমুকভাবে এইভাবে দেবো, কারোর কথা কোনো প্রকার প্রলোভন কান না দিয়ে আপনারা বাকি কম বেচেন, নগদ টাকায় মাল বিক্রি করেন। আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কী দিয়ে আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত। বাট আমাদের আঞ্চলিক ভাষা, এটাকে আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে। শুধু গরু না, মানুষও। আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি। একটা সময় এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল। এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয়, অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল, এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন, তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনি গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি।
অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান, এটা প্রোডাক্ট ইন্ডিয়া, একদম পুরা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4 এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু শর্ট হয়ে যায়, কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা আপনার এটা 5 নাম্বার, এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস এগুলো। আর নাম্বার 6 এটা হচ্ছে আমাদের মসুর ভুসি, দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ, যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ, এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ, এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালাম এলসি, এটা দেশীয় প্রোডাক্ট, এর মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল, স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না, ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা স্কয়ার কোম্পানির। এটা 8 নম্বর, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত, এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে, এটাকে বলার আর অবকাশ রাখেন না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8, নাম্বার 9 দেখাচ্ছে এখন ধনচের বিচি। এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস, এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে। বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো, যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেই, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়। অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ, এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10 এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি, এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে, প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ বৃদ্ধিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ বৃদ্ধিতে অনেক সহায়ক, এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12 এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13, এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই, এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই, কিন্তু ডাউলে একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি এখানে দেখে ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, এটা সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল, এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙায় দেওয়া হয়। আবার এটা তো ল্যাঙ্কার ডাল। আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নাম্বারে, এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন % ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাল। খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখান দেওয়া হয়, এটা অনেক ভালো। তো এগুলো কোনো পোকা নাই, ইঁদুর বাদুরের পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21 এটা সোলার ডাল। সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে, এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। এই ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক। এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিত ভুসি ভাজা, এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু ষাঁড় গরুর জন্য বেস্ট। এটা হচ্ছে গম ভুসি। গম ভুসির তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা, এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি, একটা হয় এলসি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের, এইটা মসুর ভুসিটা।
আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেল, এবার 25 নাম্বার আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে, 2-4টে দেখা যায়, 2-4টে ডাটা মাটা থাকে। আর এলসিটা ডাটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, দেশিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা। এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না। এলসি টেলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটাই এখন ইউজ করা হয়। নাম্বার 28 ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট, এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য, মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 3 দেওয়া হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো জানাতনা কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির, সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30-30টা পদ, 30-30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। আফসার ভাইয়ের মতো আপনারাও চাইলে আপনার এলাকায় প্রান্তিক পর্যায়ে খামারি প্লাস ক্ষুদ্র পর্যায়ে যারা 10 বস্তা নেওয়ার তো সামর্থ্য নেই, এদের কাছে মালগুলো পৌঁছায় দেন। আর আমাদের খাবারের যে অংশটা, এটা কিন্তু মূলত 30টা আইটেম যে আছে, 30টা আইটেম দিয়ে আমরা তৈরি করা হয়, এবং অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার। অনেকেই হয়তো মুখে বলবে, দেখাবে, কিন্তু বাট সেখানে গিয়ে কি করবে না করবে কেউ তো ফিজিক্যালি দেখতেছে না। আর আমাদের ডিলার যত সারা বাংলাদেশে 72টা ডিলার, বাংলাদেশের সব থেকে আইকনিক যে খামারিগুলো আছে, সবাই কিন্তু আমাদের কাছ থেকে মাল নেয়। আমাদের খাবারের গুণগত মান যদি ভালো না হতো, তাহলে আফসার ভাইয়ের ছোট্ট একটা পরিসরের জায়গা আফসার ভাই এই খাবারের বিস্তার ঘটাতে পারতো না। বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টেই খাবার যাইতো না, একবার 2বার নেওয়ার পরে সে ভ্যানিশ হয়ে যেত। এবং সব থেকে বড় বড় যে খামারিগুলো, ওরা কিন্তু, আমি চ্যালেঞ্জ করি, আপনার এলাকায় যে প্রোটিন যদি ল্যাব টেস্ট থাকে, আপনি আমাদের খাবার ল্যাব টেস্ট করবেন। ল্যাব টেস্ট করার পরে যদি খাদ্যের গুণগত মান ভালো থাকে, আপনি চলে আসবেন। যেমন আমার পিছনে দেখছি, এগুলো কিন্তু ইন্ডিয়ান ছোলার ভুসি, ওখানে মসুরের ভুসি। এভাবে প্রত্যেকটা জায়গা থেকে যেখানে একটা প্রোটিনযুক্ত খাবার আছে, আমি দেখাই, এটা কিন্তু সয়াবিনের খোল। এই দেখেন, এইখানে ডেল্টা মিল থেকে আসছে এই মালগুলো, সয়াবিনের খোল, একদম অরিজিনাল ফ্রেশ। 1 কেজি সয়াবিনের খোলের দাম কত প্রত্যেক খামারেই কিন্তু আপনারা জানেন, সয়াবিনের খোলের দাম কত। এভাবে প্রত্যেকটা প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আমাদের এগুলো তৈরি করা আছে। আর যেগুলো ন্যাচারালি খোল ভুসি, গমের ভুসি, সেগুলো তো আছে। এখানে আছে আপনার হচ্ছে সোলার ভুসি। এটা সোলার ভুসি না, একদম পিওর ইন্ডিয়ান থেকে এক্সপোর্ট করা সোলার ভুসি। এগুলো সোলার ভুসি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে এখানে। তো যাই হোক, আমাদের খাবার 30টা আইটেম দিয়ে খাবার। যদি কেউ চান আপনার সিরাজগঞ্জ এরিয়ার মধ্যে, সিরাজগঞ্জ, বেলকুচি, তারপর আপনার উল্লাপাড়া, শাহজাদপুর, তারাস, এই বৃহৎ একটা অংশ নিয়ে আফসার ভাই কাজ করে যাচ্ছে। আপনারা চাইলে আফসার ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তবুও আমি আফসার ভাইয়ের নাম্বারটা, আফসার ভাইয়ের অ্যাড্রেসটা আফসার ভাইয়ের মুখ থেকে দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে 41 শলি বনানী বাজার, সলঙ্গা, সিরাজগঞ্জ। আমার অ্যাড্রেসটা এটাই। আর আপনার ফোন নাম্বারটা একটু। আমার ফোন নম্বর 01737257055। আচ্ছা, তবুও আপনাদের নাম্বারটা, আফসার ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবেন। তবে এখানে ডিলার নিয়োগ চলছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টে ডিলার নিয়োগ চলছে। আপনারা চাইলে সরজমিনে ফিজিক্যালি ফ্যাক্টরি ভিজিট করেন, জায়গা ভিজিট করেন, ভিজিট করার পরে আপনারা এখানে এসে যদি আমাদের পণ্য বা সব কিছু ঠিকঠাক থাকে, আমাদের সাথে বিজনেস করতে পারেন। একদম টোটাল এই যে দেখেন, সিজিএফ একটা মাল আসছে, সিজিএফ। এগুলো আপনারা শুধু আইটেম করে বললেই হবে না, অনেকে এখন বিভিন্ন সময় বিভিন্নভাবে আসবে। এখন এই প্রোটিনটা কি, এটা কি, এগুলো ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে হয়। এগুলো যখন আমরা 30টা আইটেম যখন অ্যাড করতে যাবেন, এখানে আপনাকে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হবে। এখন কিছু থার্ড পার্টি কিন্তু আছে, আপনারা সাবধান থাকবেন। বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে মাল ওরা নিয়ে নিজস্বভাবে ওরা চালাচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডে চালাচ্ছে। তবে কারো কম দাম বা কারোর লোভে প্রণোদনায় পা না দিয়ে আপনারা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করুন। ভিজিট করার পরে আপনারা ব্যবসা করুন, এবং আপনার খামারিরা এসে খামারে ভিজিট করুন, খামারকে গরুকে খাওয়ান, খামারের গতিকে ত্বরান্বিত করুন। এটাই হিসাব, এটাই বাস্তবতা। যাই হোক, আফসার ভাইয়ের জন্য আরও শুভকামনা থাকলো, আফসার ভাইয়ের জন্য দোয়া রইল, তার ব্যবসা যেন আল্লাহ দীর্ঘায়িত করে, আরও প্রসারিত করে, আরও যেন আফসার ভাইকে অনুসরণ করে আরও 10 জন জানে এখান থেকে একটা রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে। তবে একজন আফসার ভাই আমি বলবো, যদি আপনারা এভাবে পারেন, 20 বস্তা থেকে এখন কিন্তু তার ক্যাপাসিটি সপ্তাহে 500 বস্তা।
তাহলে সে কিন্তু এখন যে কোনো জায়গা থেকে ভালো আছে। আর এখানে কিন্তু বেশি পুঁজি লাগে না, আপনারা 100 বস্তা মাল নিচ্ছেন, শেষ হয়ে গেছে আবার চলে আসবেন, হয়ে গেল। যাক, আজকে কথা দীর্ঘায়িত করবো না, আফসার ভাই ভালো থাকবেন। আমরা নেক্সট কোনো প্রোগ্রামে আবার হাজির হব। অবশ্যই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।